ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের দশম ও একাদশ পর্ব যথাক্রমে বিভিন্ন প্রকার সাধক ও উত্তম ভক্ত থেকে পাঠ করে শোনাচ্ছি। বিভিন্ন প্রকার সাধক। দুই রকম সাধক দেখা যায়, যেমন বাঁদরের ছানা এবং বিল্লির ছানা। বাঁদরের ছানা আগে তার মাকে ধরে, পরে তার মা তাকে সঙ্গে করে যেখানে সেখানে নিয়ে বেড়ায়। বেড়ালের ছানা কেবল এক জায়গায় বসে মিউ মিউ করতে থাকে, তার মা যখন যেখানে ইচ্ছে হয় ঘাড়ে ধরে নিয়ে যায়। তেমনি জ্ঞানী বা কর্মী সাধক বাঁদরের ছানার ন্যায় পুরুষকার দ্বারা ঈশ্বর লাভ করতে চেষ্টা করে থাকে, আর ভক্ত সাধকরা ঈশ্বরকে সকলের কর্তা জ্ঞান করে তাঁর চরণে বিড়াল ছানার ন্যায় নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে। এক ব্যক্তি যেমন কারো পিতা, কারো জ্যাঠা, কারো খুড়া, কারো মেসো, কারো ভগ্নিপতি, কারো শ্বশুর ইত্যাদি ইত্যাদি, এর স্থলে ব্যক্তি এক হলেও কিন্তু সম্বন্ধ ভেদে অনেক প্রকার প্রভেদ রয়েছে। তেমনি সেই এক সচ্চিদানন্দকে ভক্তরা শান্ত, দাস্য, সখা, বাৎসল্য, মধুর প্রভৃতি নানাভাবে উপাসনা করে। যার যেমন ভাব তার তেমনই লাভ হয়, অর্থাৎ যে তাকেই চায় সে তাকেই পায়, আর যে তার ঐশ্বর্য কামনা করে সে তাই পেয়ে থাকে। রাজবাড়িতে ভিক্ষে করতে গিয়ে কেউ লাউ, কুমড়ো ইত্যাদি সামান্য বস্তু প্রার্থনা করে, সে অতি নির্বোধ। রাজাধিরাজ ভগবানের দ্বারস্থ হয়ে জ্ঞান, ভক্তি ইত্যাদি রত্ন প্রার্থনা না করে অষ্টসিদ্ধাই প্রভৃতি তুচ্ছ বস্তুর নিমিত্ত যে প্রার্থনা করে সে বড়ই নির্বোধ। ভক্ত বা জ্ঞানীর ভাব বাইরে থেকে বোঝা বড় কঠিন হয়ে থাকে। যেমন হাতির দুরকম দাঁত দেখা যায়, বাইরের দাঁত কেবল দেখাবা, তার দ্বারা খাওয়া চলে না। আর এক রকম দাঁত মুখের ভেতরে আছে, তার দ্বারা খেয়ে থাকে। তেমনি অনেক সময় সাধকেরা আপনার ভাব গোপন রেখে অন্য রকম দেখান। যোগী দুই প্রকার, গুপ্তযোগী ও ব্যক্তযোগী। গুপ্তযোগী যারা, তারা গোপনে গোপনে ভগবানের সাধন ভজন করে থাকেন, লোককে আদপেও জানতে দেন না। আর ব্যক্তযোগী যারা, তারা বাহ্যিক যোগদণ্ড ইত্যাদি ধারণ করে লোকের সঙ্গে ওইসব প্রসঙ্গই করে থাকেন। উত্তম ভক্ত। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন, তুমি কি বর চাও? প্রহ্লাদ বললে, ঠাকুর, যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে, কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো। ভক্ত কেশবচন্দ্রকে দেখবার ঠাকুরের বড় স্বাদ হয়েছিল। তখন কেশববাবু ব্রাহ্ম ভক্তদের সঙ্গে জয়গোপাল সেনের বেলঘরের বাগানে অবস্থান করছিলেন। ঠাকুর হৃদয় মুখুজ্জকে সঙ্গে নিয়ে গাড়ি করে বেলঘরের বাগানে উপস্থিত হলেন। কেশববাবু তখন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে পুকুরে স্নান করবার উদ্যোগ করছেন। ঠাকুর তাকে দেখে বললেন, এরই ল্যাজ খসেছে। এই শুনে ব্রাহ্মভক্তরা সবাই হেসে উঠলেন। কেশববাবু তাদের বললেন,
তোমরা হেসো না, ইনি যা বলছেন তার মানে আছে। ঠাকুর তখন বললেন, ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন জলে থাকে। লেজ খসে গেলে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। তেমনই ভগবানকে চিন্তা করে যার অবিদ্যা দূর হয়ে গেছে, সে সচ্চিদানন্দ সাগরে ডুবে থাকতেও পারে, আবার সংসারেও থাকতে পারে। দশম ও একাদশ পর্ব এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ।